নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সংসারের অনেক কাজকর্মই কিন্তু আমাদের সারা দিন ধরে করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারা দিন পর যেমন নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয়ও করতে পারবো। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। প্রথম টিপস, দেখো বন্ধুরা, এই টমেটো কেচাপের যে প্যাকেটগুলো, পাউচ প্যাকেটগুলো, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? খাই, এগুলো আমরা রান্নায় ব্যবহার করি। তো এইটার কি হয়, কেচাপটা শেষ হয়ে গেলে আমরা কিন্তু সাধারণত প্যাকেটটা ফেলে দিই, সেটাই সবাই করে থাকে, তাই না? এর কিন্তু আজকে একটা দুর্দান্ত ব্যবহার তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা তোমাদের ইচ্ছেই করবে না যে প্যাকেটটা ফেলে দিতে, বরং তোমরা সব প্যাকেট এরকম জমিয়ে রাখতে চাইবে। তো দেখো, এটার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে জল ভরে নিয়েছি। আর জল ভরে নিতে হবে কী কারণে, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা যখন কাজকর্ম করি আমাদের অনেক সময় কিন্তু হাতে বা পায়ে ব্যথা লাগতে পারে, চোট লাগতে পারে, তাই না? এছাড়াও কিন্তু বাচ্চারা যে খেলাধুলা করে, বাচ্চাদেরও ব্যথা লাগতে পারে। তখন কিন্তু আইস প্যাক হিসাবে আমরা এই কেচাপের প্যাকেটটাকে কাজে লাগাতে পারি। তার জন্য কেচাপটা শেষ হয়ে গেলে অবশ্যই জল ভরে নেবে পুরো পাউচ প্যাকেটটাতে। জল ভরার পর এটা 2 থেকে 3 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবে, যাতে এটা একেবারে বরফ হয়ে যায়। বরফ হয়ে গেলেই এটা কিন্তু খুব সুন্দর একটা আইস প্যাক হিসেবে কাজে লাগাতে পারবে। তো কী করবে, এটা মানে এরকম যত যে শক্ত যে প্যাকেট আছে সেগুলোকে এইভাবেই আইস প্যাক হিসেবে কাজে লাগাবে। আশা করছি বন্ধুরা টিপসটা থেকে তোমাদের অনেকটা উপকার হবে। তো এইভাবে করে কিন্তু তোমরা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন রান্নাঘরের কাজকর্ম করি, বিশেষ করে এই বাসন মাজা ঘষা করি, কি হয়, বাসনগুলো মেজে মেজে ধুয়ে আমরা কিন্তু এরকম রান্নাঘরে একটা স্ল্যাপের মধ্যে দাঁড় করিয়ে দিই। তখন কি হয়, এই জলটাকে কিন্তু আমাদেরকে পরিষ্কার করতে হয়, বারে বারে করে মুছতে হয়। তো তোমরা কি করবে দেখো, আর এই বাসন আছে অনেকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপরে বাসনের ঝুড়ি বা মডিউলার যেখানে আর কি বাসন রাখে সেখানে রেখে দেয়। তো অত ঝামেলা করতে হবে না। কি করবে, ভালো করে বাসনগুলোকে ধুয়ে এই যে এরকম যে জুটের ব্যাগগুলো আসে, দেখবে শপিং মল থেকে যে শপিং ব্যাগগুলো আসে, এই ব্যাগগুলো আমরা সাধারণত জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করি, জামা কাপড় রাখি। তোমরা কিন্তু খুব সুন্দর একটা এই তাওয়াল হিসেবে ব্যবহার করতে পারো। এরকম কিচেন স্ল্যাবের একটা সাইডে যদি এরকমভাবে মেলে রাখো, তারপরেই কিন্তু এই বাসনগুলোকে ধুয়ে ধুয়ে উপুড় করলে, এইবারে সমস্ত জল ঝরে গেলে বাসনগুলোকে রাখলে আর এই ব্যাগটাকে কিন্তু মেলে দিলেই হয়ে গেল। বারে বারে কিন্তু মোছামুছি ধোয়া এসব করতে হবে না কিচেন স্ল্যাবটা। তো এইভাবে করে কাজটা করলে কিন্তু তোমরা কম সময় অনেক কাজ করতে পারবে, এমনকি পরিশ্রমও অনেকটা কম হবে। দেখো, আমি কিন্তু এইভাবেই করে থাকি। এই ব্যাগগুলো আমি কিন্তু এরকম তোয়ালে হিসেবেও ব্যবহার করি। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে। আর যারা ঝুড়িতে উপুড় করো তারা ঝুড়িতে নিচে এই কাপড়টা পেতেও তার উপরে বাসনকোসনগুলো সাজিয়ে রাখতে পারো। এতে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। 3 নাম্বার টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন চুড়ি পরি, চুড়িগুলো কি হয়, আমরা কোনো মতে তো হাতে ঢুকিয়ে নিলাম, কি হয়, খুলতে গেলে খুবই অসুবিধে হয়। দেখবে কোনো আমরা বিশেষ করে কিভাবে খুলি, কোনো শ্যাম্পু বা সাবান অথবা ক্রিম দিয়ে কিন্তু খুলি। তো এগুলো ছাড়াও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে চুড়িটাকে পরতেও পারবে, খুলতেও পারবে। শুধু যে খোলার ক্ষেত্রে সেটা নয়, পরতেও কিন্তু পারবে। দেখো, এরকম পলিথিনে যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। এই প্লাস্টিকগুলোকে আগে হাতে পরে নেবে। তারপর কি করবে, এরকম চুড়িটাকে মানে চুড়ির ভেতর থেকে প্লাস্টিকটাকে ঢুকিয়ে দিলে, 2টো হাতল দেখো আমি যেভাবে করছি। এইবারে প্লাস্টিকটাকে উল্টো দিকে যদি তোমরা ঘুরিয়ে নাও, খুব সুন্দর কিন্তু স্মুথলি চলে আসবে। কারণ প্লাস্টিকটা যেহেতু সিল্ক, সেই কারণে হাত থেকে চুড়িগুলো খুব অনায়াসেই কিন্তু সহজে খুলে আসবে। শুধু নিজেরাই নয় বন্ধুরা, বাচ্চাদের অনেক সময় চুড়ি পরানোর ক্ষেত্রেও, ধরো চুড়িটা টাইট নয়, সেই তাছাড়াও বাচ্চাদের হাতে চুড়ি পরাতে গেলেই ওরা যেহেতু ছোট হয়, দেখবে ওদের হাত লাল হয়ে যায় বা বলে ব্যথা লাগছে, তখন কিন্তু তোমরা প্লাস্টিক দিয়ে চুড়িটাকে পরাতে পারো। তাতে কোনোভাবে ওদের হাতে লাগবেও না, এমনকি হাত লালও হয়ে যাবে না। এইভাবে করে কিন্তু তোমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে পারো। দেখো, এর ফলে দেখো আমি এরকম প্লাস্টিক দিয়ে খোলা পড়া করি, তাতে কি হয়, হাতে কিন্তু কোনো ব্যথা লাগে না। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম, 4 নাম্বার টিপস।
দেখো বন্ধুরা, আমরা সুইচ বোর্ড পরিষ্কার সপ্তাহে 1-2 দিন করি, কিন্তু কি হয় যতই পরিষ্কার করি না কেন এই যে সুইচ বোর্ড রেগুলার ইউজ করতে করতে কি হয়, যেহেতু সুইচ বোর্ডটা সাদা, বেশিরভাগ এখন সাদাই হয়, হাতের ময়লাটা কিন্তু এই বারবার সুইচ অন অফ করতে গেলে হাতের ময়লাটা কিন্তু সুইচ বোর্ডে লেগে লেগে একেবারে কালচে হয়ে যায়, আর যেটা কিন্তু বড্ড বেমানান, দেখতে খুবই বাজে লাগে। তো সবসময় পরিষ্কার করা কিন্তু সম্ভব হয় না, আর হলেও কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ, তাই না? তো কি করবে দেখো, সুইচ বোর্ডের প্রত্যেকটা সুইচের নিচে যেই দিকটা দিয়ে আমরা আঙুলটা দিয়ে অন অফ করি সুইচে, ঠিক সেই দিকটায় যদি একটু বড় সাইজের টিপ নাও, আমি এখানে যেটা নিয়েছি এর থেকে যদি আরেকটু বড় হয় ঘরে থাকলে, সেই বড় টিপগুলো প্রত্যেকটা সুইচের নিচে লাগিয়ে দাও। ব্যাস, এবার ওই টিপের ওপরটা ধরেই তোমরা সুইচটাকে অন অফ করবে। তার ফলে দেখবে ওই বাকি কোনো জায়গায় হাতটা যেহেতু লাগছে না, তাই এটা কিন্তু ময়লাও হবে না সুইচ বোর্ডটা। আইডিয়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমরা আজকেই কিন্তু করে রেখো এরকম, তাহলে দেখবে একেবারে ক্লিন হয়ে যাবে। আর টিপের আঠা নষ্ট হয়ে গেলে তখন তোমরা সুইচ বোর্ডটাকে কিন্তু আর একটাও টিপস বলে দিচ্ছি, সুইচ বোর্ডটা যদি এই টিপের আঠাটা লেগে যায় অথবা ধরো ময়লা হয়েছে, তখন কি করবে, নেল পলিশের যে স্পিরিট আছে সেই স্পিরিট একটু তুলোর মধ্যে নিয়ে হালকা করে ডলবে, মানে যেহেতু এটা ইলেকট্রিক জিনিস, যাতে ভেতরে না চলে যায়, তাহলে কিন্তু সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে একেবারে অল্প একটু নেবে, একটা ড্রপ মতো নিয়ে ব্যাস ভালো করে কিন্তু বোর্ডটাকে পরিষ্কার করে নেবে। আর টিপ লাগিয়ে রাখলে অবশ্যই এটা লাগিয়ে রেখো, তাহলে কিন্তু সুইচ বোর্ডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। ভালো লাগলে বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো।